সামনেই আসছে শিবরাত্রি, আর শিবরাত্রিতে আমরা যারা শিবরাত্রি পালন করি তারা কিন্তু চালের জিনিস খাই না। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। ভেজিটেবল দিয়ে আজকে এই ডালিয়ার খিচুড়ি ভীষণই হেলদি। এখানে কড়াইতে, শুকনো কড়াইতে আমি সোনা মুগ ডাল 1 বাটি ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বেশ ভালো করে ভাজবো। মুগ ডালটা বেশ ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে আমি জলে ধুয়ে নেব, তারপরে জলে ভিজিয়ে রেখে দেব। এবার এখানে আরেকটা বাটিতে জল নিয়ে নিলাম বেশ খানিকটা, এর মধ্যে আমি ডালিয়া ভিজিয়ে নিচ্ছি। এখানে মুগ ডালটা নিয়েছিলাম 1 বাটি, এখানে ডালিয়া নিলাম 1.5 বাটি। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। রেখে দিচ্ছি। এবার এখানে আমি ঘরে যেই সবজি ছিল সমস্ত সবজি এরকম ডুমো করে কেটে নিয়েছি। এখানে মুগ ডালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার কুকারে আমি এই রান্নাটা করব। এখানে 1 চামচ পরিমাণ তেল দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নগুলো খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রাখবো। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো মতন নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে অবশ্যই রাখবো। এইভাবে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখলে খুব কম তেলেও কিন্তু রান্নাটা ভালো হবে। আর এর মধ্যে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে রেখেছি, ডালিয়াটা দিলাম, আর দিলাম মুগ ডাল। একদম সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। শিবরাত্রি হোক বা একাদশী, আপনারা কিন্তু এই ডালিয়ার খিচুড়ি অবশ্যই করে খেতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিলাম টমেটো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 লিটার জল। ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকনা আটকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটা সিটি দিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। ডালিয়াটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে ভালো করে নাড়াচাড়া করে নেব। বুঝতেই পারছেন কত সুন্দর থকথকে হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত বেশি ঘন হয়ে যাবে, তাই আমি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে দেব চিনি, কারণ খিচুড়িতে একটু চিনি না দিলে টেস্টটা ভালো আসে না। তো চিনিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যারা দিতে চান না তারা চিনিটাকে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের ডালিয়ার খিচুড়ি। বন্ধুরা, এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।